السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত, আজকের এই সপ্তম ক্লাসে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আজকে আমরা শেখুল ইসলাম মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার একটি অন্যতম বই আল কাওয়াইদুল আরবা তার ব্যাখ্যা বিশ্লেষণ ক্লাসে উপস্থিত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায় এজন্য আমরা সকলে তার শুকরিয়া জ্ঞাপন করব। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমাদের চলমান বিষয় ছিল যে প্রথম নীতি, তারই ব্যাখ্যা চলছে। কারণ আপনারা সকলে জানেন যে প্রথম নীতি হচ্ছে যে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে রব খালিক বলে বিশ্বাস করত, এটা মানত, তারপরও তারা ইসলামে প্রবেশ করেনি, তারা মুশরিক হয়ে মারা গেছে, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। তো এই জন্য শিরক তাওহীদ, মূলত তাওহীদ, মূল তাওহীদকে জানা আমাদের জন্য জরুরি। অনেকেই ভাবে যে রবকে, আল্লাহ তাআলাকে খালিক মনে করলেই যথেষ্ট, যার ফলে তারা শিরক করে, অথচ তারা নিজেকে মুসলিম বলে দাবি করে। তারা যদি এই বিষয়টা জ্ঞান রাখতো তো এত বড় ভুল করতো না, যে ভুলের কারণে তারা স্থায়ী জীবনকে ধ্বংস করে দিচ্ছে। তো তাওহীদকে যেমন জানবে, তাওহীদকে জানতে গেলে তার পরিপন্থী বিষয় সেটাকে স্বাভাবিকভাবে জানবে। তো শিরকের বিষয়ে চলছিল যে আল্লাহ নবী নিজে অনেক সতর্কতা অবলম্বন করতেন, উম্মতকে উদ্বুদ্ধ করেছেন যে শিরক থেকে যাতে বিরত থাকে, শিরক থেকে আল্লাহর আশ্রয় চায়, দোয়া শিখিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ নবী বলেন যে তোমরা বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে শিরক এরা ইচ্ছায়, নিয়তে হয়। আর এই বিষয়টা এমন একটি বিষয় যে এক সমুদ্র, সাগর, যার কোনো কিনারা কোণ নেই। এই জন্য এই শিরক থেকে অনেক কম মানুষ আছে যে বাঁচতে পারে। এই শিরকের জালে অধিকাংশ মানুষই আবদ্ধ হয়, এই শিরকে ফেঁসে যায়। এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর আপনারা গত ক্লাসে শুনেছেন যে এই উম্মতের মধ্যে শিরক যে পিপীলিকা চলে, তার চলার যে ধ্বনি, আওয়াজ, তার চেয়ে এটা সূক্ষ্ম বিষয়, তার চেয়ে সূক্ষ্ম বিষয়। এই জন্য আল্লাহর সহযোগিতা চাইতে হবে এই শিরক থেকে বাঁচার জন্য। তো যেমন কোন ব্যক্তি কোন আমল দ্বারা আল্লাহ তাআলাকে উদ্দেশ্য ছাড়া অন্য কিছু উদ্দেশ্য করে, অন্য এমন কিছু নিয়ত করে যার নৈকট্য লাভ করে, কিংবা প্রতিদান এই দুনিয়াতে কোনো তার জাযার জন্য আমল করে, তাহলে সেটা সে নিয়তে শিরক করবে, ইরাদা, ইচ্ছায় শিরক করবে। তো ইখলাস বলা হয় যে মানুষ আল্লাহ তাআলার জন্য নিজের কর্ম, নিজের কথা, নিজের ইচ্ছা, নিজের নিয়ত, এই সব কিছুকে আল্লাহ তাআলার জন্য খালিস করবে, আল্লাহ তাআলার জন্য খালিস করবে। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে হানিফিয়্যাহ, একনিষ্ঠ দিন, যার হুকম আল্লাহ তাআলা সমস্ত বান্দাকে দিয়েছেন। আর এই দিন ব্যতীত অন্য দিন আল্লাহ তাআলা গ্রহণ করবে না, যেটা প্রকৃত ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চিতভাবে এটা ঘোষণা করেন মানুষের জন্য
যাতে এতে কোনো সন্দেহ না থাকে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে সন্ধান করবে, তার থেকে দিন গ্রহণযোগ্য করা হবে না এবং সে আখিরাতে ধ্বংস ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লা, যেটা দিন, যেটা বলা হলো যে সবকিছুকে আল্লাহর জন্য খাস করবে, এই দিন থেকে যে বিমুখ হবে, এই দিনকে যে উপেক্ষা করবে, তার চেয়ে নির্বোধ আর কে হতে পারে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এই এই শিক্ষা দিয়েছেন তাওহীদ কাকে বলে, তাওহীদের প্রশিক্ষণ, প্রকৃত তাওহীদ কি, এবং শিরক তাওহীদের বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ নবী। এমন ভাবে শিক্ষা দিয়েছেন যে সেই তাওহীদের নীতিমালা, তার যে শিকড় কিংবা শিরকের শিকড় বুঝতে পারে আর বুঝে তা থেকে বাঁচতে পারে, তাওহীদকে অবলম্বন করতে পারে এবং শিরক ও তার যতগুলো প্রকার সমূহ রয়েছে সেগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আপনারা পূর্বেও হাদিসটি শুনেছেন, যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খালিদ বিন যায়েদ আল জুহানি তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফজরের সালাত আমাদেরকে হুদাইবিয়া আর সময় আসমানের নিচে রাত্রে সালাত পড়ান। তো সালাত কমপ্লিট করার পরে মানুষের দিকে তিনি মুখ ফিরিয়ে বলেন যে আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো যে তোমাদের রব কি বলে, তোমাদের রব কি বলছে? তারা বলল আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ এবং তার রাসূল বেশ ভালো জানে। তো আল্লাহ নবী বলেন তখন, ক্বাল আল্লাহ তাআলা বলেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন, যে আমার বান্দার মধ্যে কিছু মুমিন সকালে মুমিন হবে আর আমার উপরে ঈমান নিয়ে আসবে, আবার কিছু কাফের হবে। কেমন করে? আল্লাহ নবী উদাহরণ দিয়ে বললেন যে মুতিরনা বিফাজলিল্লাহি ওয়া রাহমাতি, যে ব্যক্তি বলবে যে আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে বৃষ্টি বর্ষণ হলো, সে আমার উপরে ঈমান নিয়ে আসবে, অর্থাৎ মুমিন হবে সে। আর কাফেরকে মানে কাউকাব নক্ষত্রকে অস্বীকার করবে, নক্ষত্রের প্রতি সে কাফের হবে। আর যে ব্যক্তি বলবে মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, যে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ হলো অমুক অমুক নক্ষত্রের কারণে, অমুক অমুক নক্ষত্র বৃষ্টি বর্ষণ করলো, তাহলে সে আমার প্রতি কাফের হবে, অর্থাৎ সে আমাকে অস্বীকার করবে আর নক্ষত্রের প্রতি বিশ্বাসী হবে। দেখেন, এই কথাটি আমাদেরকে সিরিয়াস ভাবে নিতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কি, যে সকালে মুমিন হবে আবার সন্ধ্যায় কেউ কাফের হবে। তো এই সামান্য বিষয়ে এই কথার মধ্যে এরকম কর্ম করতে গেলে সে কাফের হবে, মানে পূর্বে যে ইসলামে ছিল তার সাথে কোনো সম্পর্কই থাকবে না। আল্লাহ নবী সরাসরি কাফের হবে এটা বলেছেন আর উদাহরণ দিয়ে বুঝালেন। আপনি এই হাদিসকে সামনে রেখে বর্তমান সমাজকে একটু দেখুন, যে আমাদের মাঝে কত মানুষ রয়েছে যারা সকালে মুমিন হয় আবার সন্ধ্যায় কাফের হয়, অনেক সন্ধ্যায় কাফের হয়, সকালে মুমিন হয়। কেন? এই যে কথার মাধ্যমে অনেক শিরক, বড় বড় শিরক করে ফেলে, বড় বড় শিরকি কর্ম করে ফেলে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কর্মতে শরীক করা এটা বড় শিরক এবং এটা থেকে বাঁচতে হবে, এবং এমন কোনো জিনিসকে আল্লাহ ব্যতীত অন্য কারো দিকে নিসবত করা যেটা আল্লাহর জন্য বিশেষ, সেটাও শিরক। তারপর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও স্পষ্ট করেছেন যে শিরক এটাও যদি কোনো মানুষ এমন জিনিসকে সাবাব, কারণ হিসাবে নেই, কারণ হিসাবে মনে করে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে কারণ বানায়নি, না শরীয়তে সেটাকে কারণ বানানো হয়েছে, না কদরান অর্থাৎ পার্থিব প্রাকৃতিক ভাবে তাকে কারণ বানানো হয়েছে। যেমন
আল্লাহ নবী বলেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরক করবে। তাহলে এখানে শিরক করবে, তাবিজ লটকানো, হাতে হোক, কোমরে হোক, গলায় হোক, যেখানে লটকাবে, এই তাবিজকে না শরীয়তের সাবাব একটা কারণ আল্লাহ তাআলা বানালছে, না এটা কাদরান প্রাকৃতিক ভাবে কোনো মেডিকেল ডিপার্টমেন্টে বলবে যে হ্যাঁ এটা সত্যি এর মধ্যে কিছু আছে যা কারণে তাবিজ লটকালে এই জিনিসটা হবে। তাহলে এই রকম জিনিসকে ভালো করে বুঝবেন, এই এই সূক্ষ্ম বিষয়টাকে না বোঝার কারণে অনেক শিরক মানুষ করে, যে যেটাকে না শরীয়তে কোনো জিনিসের কারণ বানানো হয়েছে, না কাদরান কারণ হিসাবে উল্লেখ আছে, যে আহ হয়তো কোনো বিশেষজ্ঞ, যে এই পথে বিশেষজ্ঞ যারা বুঝে তারা বলে যে এটা দ্বারা এটা কিছু হবে, এর প্রতিক্রিয়া আছে, তো ওই জিনিসকে কারণ বানিয়ে নেওয়া এটাও শিরক। এটা থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। যেমন তামিমা, সুস্পষ্ট উদাহরণ, তামিমা পাথরের হোক, চামড়ার হোক, কিংবা আর কিছুর হোক, তো সেটাকে কারণ বানানো হয়নি। তাহলে বিষয়টি হচ্ছে যে এটা আম ভাবে আপনি মনে হয় যেখানে এরকম ধরনের, যেমন ধরেন এই যে ধাগা, রবার্টের এক প্রকার জিনিস হাতে পড়ে থাকে, পায়ে পড়ে থাকে, তারপর বলে যে এটা এই জন্য পড়েছে, আমার এই রগে ব্যথা আছে, এই রগ ব্যথাটা দূর হবে। তো এটাকে না শরীয়তে তার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে, না কাদরান, না দুনিয়াতে সেটা কারণ বলে বিবেচিত কোনো মানুষের, কোনো পারদর্শী এই বিষয়ে মানুষের পক্ষ থেকে এটা রয়েছে। তো এরকম জিনিসকে সাবাব বানিয়ে নেওয়া এটা কি শিরক, এটা শিরক। তারপর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো উদাহরণ রয়েছে, যে আল্লাহ নবী কারণকে, এই ধরনের কারণকে কারণ মানে যেটা কারণ নয়, সাবাব নয়, সেটাকে সাবাব বানিয়ে নেওয়া শিরক। আর তার নফি করেছেন আল্লাহ তা, মানে যারা এইভাবে শিরক করেছে তাদের আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেছেন। যেমন আল্লাহ নবী বলেন লা আতুয়া ওয়ালা তিয়ারা, যে অসুস্থ সংক্রমণ করে না, আর না অশুভ লক্ষণ নেওয়া হয়। আসলে বিষয়টি এই হাদিসের মাধ্যমে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকিনদের বাতিল আকীদার প্রতিবাদ করেছেন। তারা যে আকীদা রাখতো, ধারণা করত, তারা ধারণা করত যে একটা অসুখ নিজে থেকে সংক্রমণ করে, নিজে থেকে এক অবস্থান থেকে আরেক অবস্থান যায়, নিজে থেকেই প্রভাব সৃষ্টি করে। তো এই ধারণা রাখতো, যেটা শিরকি ধারণা। কোনো রোগ নিজে থেকে প্রভাব সৃষ্টি করতে পারে না, কোনো রোগ নিজে থেকে সংক্রমণ করতে পারে না, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতেই হয়। সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার, আল্লাহ তাআলা কোনো কারণের সাথে জড়িয়ে দেন, সে কারণটা হলে সেটা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে মুশরিকিনে মক্কা তারা ধারণা রাখতো যে ছোঁয়াছুঁয়ি যেমন অসুখ আমরা বলি, যে এতে সংক্রমণ হয়, অন্যরা আক্রান্ত হয়। তো এইখানে যদি কারো আকীদা থাকে, এরকম ধারণা থাকে যে এটা নিজে নিজেই চলে যায় এক জায়গা থেকে, এক শরীর থেকে আরেক শরীরে নিজে নিজেই প্রভাব সৃষ্টি করে, তাহলে এটা শিরকি আকীদা হবে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদার বিরোধিতা করেছে, যে এটা নয়, বরং একটা রোগ অন্যর কাছে, মানে একটা রোগ সংক্রমণ হয়, এটা কোনো কারণে হয়, আর সেই কারণটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহর ইচ্ছাতে হয়, আল্লাহর ইচ্ছাতে হয়। রোগ সংক্রমণ হয় না এর নফি নয়, রোগ সংক্রমণ হয়, রোগ অন্য এক জায়গা থেকে অন্য জায়গায়, এক শরীর থেকে অন্য শরীরে যায়, কিন্তু এটা কার ইচ্ছাতে? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতে। এটার নফি করা হয়নি শরীয়তে। তো দেখেন যে এখানেও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাবাবকে, এমন জিনিসকে সাবাব বানিয়েছে যেটা সাবাব নয়, যেটা শরীয়তে সাবাব বানানো হয়নি, তো সেটা শিরক। এই জন্য আল্লাহ নবী এটা থেকে তাদেরকে মানে তাদেরকে সচেতন করেছেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে এই শিরক, যে কোনো জিনিসকে কারণ বানিয়ে নেওয়া, কিছু জিনিসের, অথচ আল্লাহ তাআলা কারণ বানায়নি, সেটা শরীয়তেও বানানো হয়নি, না কাদরান প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা ওই প্রতিক্রিয়া দিয়েছেন। তো এই দরজা দিয়ে অনেক শিরক মানুষের মাঝে ঘটে।
অনেক শিরক হয়। বর্তমান সময়ে এই দরজা দিয়ে অনেক শিরক দেখা যায়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা সাবাবের স্রষ্টা, তিনি সাবাব তৈরি করেন। তিনি যেমন একটা জিনিসকে তৈরি করেন, তো সেটা যে কারণে হয় সে কারণটাকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কারণ তৈরি করেনি আর সেটাকে কারণ হিসাবে গণ্য করা, তো এটা শিরক হলো না আল্লাহর সাথে? স্বাভাবিকভাবে আল্লাহর সাথে শিরক করা হলো, আল্লাহর সাথে শিরক করা হলো। কারণ সেটা শরীয়তেও তাকে কারণ হিসাবে উল্লেখ করা হয়নি, প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা কোনো প্রতিক্রিয়া দেয়নি। তাহলে সেটাকে কারণ মনে করা, তাহলে এটা শিরক, যে আল্লাহ তাআলা বানায়নি অথচ কারণ আমরা নিজে থেকে বানিয়ে দিলাম। তো এই স্রষ্টা সৃষ্টিতে আমরা এক প্রকার শিরক করলাম। তো শরীয়ত অনুযায়ী যেগুলো কারণ হিসাবে শরীয়তে উল্লেখ করা হয়েছে সেগুলোকে অবলম্বন করা এবং হৃদয় সম্পৃক্ত থাকবে আল্লাহর সাথে, আল্লাহর উপরে আশা করবে, আল্লাহকে ভয় করবে, আর এই ধারণা রাখবে যে এটা কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলাই বানিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতে এই কারণ মানে কাজ করবে, আর আল্লাহ তাআলার ইচ্ছা না হলে কাজ করবে না। অর্থাৎ আল্লাহ তাআলার দিকেই সবকিছু ফিরিয়ে দিতে হবে। তো এই হচ্ছে, এইভাবে আমাদেরকে এই বিষয়ে ধারণা রাখতে হবে, তাহলে শিরক থেকে এই বিষয়ে বেঁচে থাকবো। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে সাবাব বানাতে পারেন, আল্লাহর ইচ্ছাতে এটা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সাবাব বানিয়ে দিবেন, আবার সেই সাবাবকে বাতিলও করতে পারেন, সেই সাবাবকে বাতিল করতে পারেন। যেমন উদাহরণ, যে আপনাকে জ্বর হয়েছে, আপনি ঔষধ খাবেন, তো ঔষধ নিবেন, সেটা একটা সাবাব, এটা কাদরান সাবাব। এটা কি? কাদরান, প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা সেই প্রতিক্রিয়া তার মধ্যে দিয়েছেন যে এটা খেলে আমাদের জ্বর কিংবা অসুখ দূর হয়। তো এটা আল্লাহ তাআলা কারণ তৈরি করেছেন। তো এই কারণকে আল্লাহ তাআলা যে কোনো সময় বাতিলও করতে পারে, সব সময় যে কাজে লাগবে তা নয়। মানে আল্লাহ তাআলা যখনই বাতিল করবে সেটা কাজে লাগবে না, আর আল্লাহ তাআলা বাতিল না করলে সেটা কাজে লাগবে সেই দ্বারা। তো এই ধারণা রাখতে হবে যে আল্লাহ তাআলা যখন ইচ্ছা কোন জিনিসকে কারণ বানায়, আবার সে কারণকে বাতিল করেন তার ইচ্ছায়। তো এটা সবচেয়ে সব আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতেই ঘটে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রোগ আছে, রোগের ওষুধ আছে, এটা প্রমাণিত। রোগ আছে, রোগের ওষুধ আছে, এটা প্রমাণিত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওষুধ ইলাজ করেছেন, আর মানুষকে ইলাজ করার আদেশ দিয়েছেন। আর আল্লাহ নবী খবর দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো রোগ নাজিল করেছেন তার ঔষধও নাজিল করেছেন। ঔষধবিহীন কোন রোগকে আল্লাহ তাআলা নাজিল করেননি। অর্থাৎ পৃথিবীতে যত রোগ আছে তার কি আছে? তার ঔষধও আছে, তার ঔষধ আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শুধু বার্ধক্য ছাড়া, বার্ধক্য মানে এটার আল্লাহ তাআলা ঔষধ বের করে, কারণ এটা আল্লাহ তাআলা ওইভাবেই মানে রেখেছেন সৃষ্টিগতভাবে, যে আবার দুর্বল হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। তো এখান থেকে আমাদেরকে জানতে হবে যে ঔষধ যেটা, মানে রোগ যেটা, সেটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর সেই রোগ যাতে ভালো হবে যে কারণ অবলম্বন করে, যে কারণটাকে, সেই কারণটাও আল্লাহ তাআলা তৈরি করেছেন, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। তো এই হচ্ছে বিষয়। তো এবার এখানে আমরা এই সাবাব, কারণ অবলম্বন করতে গিয়ে কিভাবে তাওহীদকে বাস্তবায়ন করব। তো এটা এইভাবে যে আমরা কারণ যখনই অবলম্বন করব, আমাদের ধারণা থাকবে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিকে হবে, আল্লাহ তাআলা এটাকে সাবাবটাকেও বানালছেন, আর পুরোপুরি আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ নীতিমালা বর্ণনা করেছেন। ভালো করে শুনবেন, মানে খুব কাজে আসবে আপনাদের। যে এর উপরে, যে যার উপরে ধরেন দুনিয়া ও আখিরাতের মাসলাহাত রয়েছে, আর সমস্ত সৃষ্টি বিষয় এই কায়দার উপরে নির্ভর করে, এই নীতিমালার উপরে নির্ভর করে। সেই নীতিমালাটা কি? নীতিমালা হচ্ছে যে তাতিলুল আসবাবি ওয়া ইখরাজুহা আন তাকুনা আসবাবান তাতিলুল লিশরঈ ওয়া মাসালিহিদ দুনিয়া।
যে সাবাব কারণের অস্বীকার করা এবং সেই কারণকে এই জিনিস থেকে বের করে দেওয়া যে সেটা কারণ, যেটা আল্লাহ তাআলা কারণ হিসাবে সৃষ্টি করেছেন শরীয়তে শারআন অথবা কাদরান, প্রাকৃতিক ভাবে, তো সেটাকে কারণ হিসাবে অস্বীকার করা মূলত শরীয়তের অস্বীকার করা, মূলত দুনিয়াবি মাসলাহাতের অস্বীকার করা। ঠিক এরই বিপরীত ওয়াল ইতিমাদু আলাইহা ওয়ার রুকুনু ইলাইহা, তার উপরে সেই কারণের উপরে একদম ভরসা করা, পুরো আস্থা করা, তার উপরে ভরসা করা, আর এই ধারণা রাখা যে এই কারণেই প্রভাব সৃষ্টি করে, এই কারণেই এক মানে এই কারণ দ্বারাই সবকিছু হচ্ছে, এটাই পরিপূর্ণ, তাহলে এর দ্বারা কি হবে? শিরক হয়ে যাবে। কি হবে? শিরক হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন? তাহলে অনেকে প্রশ্ন করে যে আমরা তো ওষুধ ব্যবহার করি, ডাক্তারের কাছে যাই, আর ডাক্তারের কাছে যাওয়ার ফলে ওষুধ খাওয়ার পরে আরোগ্য লাভ করি, তাহলে তো এটা বলে যে এই আরোগ্য লাভ করলাম অমুক ডাক্তারের কাছে গিয়ে, তাহলে এটাতে শিরক হয়ে গেল। এটা তো মুতলাক ভাবে শিরক হবে না। আপনার যদি ধারণা থাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতে এই যেহেতু ওষুধ যেটা সেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর তার মধ্যে যে প্রতিক্রিয়া আছে সেটা যে প্রভাব সৃষ্টি করে সেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো এটা আল্লাহ তাআলার ইচ্ছা, তো এটা শিরক নয়, এটা শিরক নয়। কিন্তু এখানে যদি এই যে যেটা বললাম যে সেই ওষুধকেই এক মানে একক হিসেবে মনে করে যে সেই ওষুধের কারণে ভালো হয়েছে, তাহলে এটা শিরক হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে যদি কেউ ধারণা রাখে, কারণের উপরে সাবাবের উপরে পুরোপুরি ভরসা করে আর আকীদা রাখে যে এই কারণেই পরিপূর্ণ, এই কারণেই একক, তাহলে এটা খালিকের সাথে শিরক হবে এবং তৌহিদকে বাস্তবায়ন করা বিরোধী হবে, তৌহিদ প্রকৃত তৌহিদের বিরোধী আমল হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সাবাবকে সৃষ্টি করেছেন তাকে সেই রূপ ভাবে বাস্তবায়ন করতে হবে যে রূপ ভাবে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। মাখলুকের জন্য সাব্যস্ত করা শারআন হতে পারে, সেটা কাদরান হতে পারে। তো সাবাব মাসিয়া ইচ্ছা আল্লাহ সে সাবাবটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়, এটা হচ্ছে তাওহীদ। তো এই বিষয়টা শরীয়তে সাব্যস্ত করা হয়েছে যে কারণ অবলম্বন করা যাবে, যেটা শারআন ও কাদরান, আর সেটা স্রষ্টা আল্লাহকে মনে করতে হবে। মুশরিকরা যেটা ধারণা রাখতো যে সে কারণেই সবকিছু, ফলে তাদের শরীয়ত বিরোধিতা করেছে তাদের ধারণার। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আরো কিছু শিরকের কথা বলেন, যেমন অশুভ লক্ষণ লওয়া, যার কোনো বাস্তবতা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান রাদ্দাতহু তিয়ারাতু আন হাজাতিহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তিকে তার প্রয়োজন থেকে অশুভ লক্ষণ লাওয়া থেকে বিরত রাখবে সে শিরক করবে। মানে এই কারণে অশুভ লাওয়ার কারণে সে কোনো কাজ থেকে, কোনো প্রয়োজন থেকে সে নিজেকে স্তব্ধ করে দিল, কোনো প্রয়োজন মনে করলো না, তাহলে এটাতে শিরক হবে, কারণ এর কোনো প্রভাব নেই। আর আল্লাহ তাআলা এটাকে কারণ হিসাবে শরীয়তেও বলেনি না, প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা এটাকে কারণ হিসাবে উল্লেখ করেছেন। তো কারণ এই সব আকীদা মানুষের মানুষের হৃদয়কে দুর্বল করে, মানুষকে আমল থেকে বিচ্ছিন্ন করে দেয়। একজন মুমিন প্রকৃত ভরসা আল্লাহর উপরেই করবে, তার মাসলিহাতকে পাওয়ার প্রচেষ্টাও করবে, মাসলিহাতকে উপকারিতাকে অর্জন করার, আর পুরোপুরি ভরসা কার উপরে করবে? আল্লাহ তাআলা। তার দিকে ধাবিত হবে এবং যা করার সেটা করবে বৈধ উপায় অবলম্বন করে, কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখবে। সেটা যদি শরীয়তে অনুযায়ী হয়, শরীয়ত সম্মত কারণ হয়, তাহলে সেটাকে অবলম্বন করবে, আর যদি নিষেধ হয় সেখান থেকে নিজেকে বিরত রাখবে। আর প্রত্যেক মুমিনের এটা ধারণা হয় যে কাজা কওনি, যেটা মানে প্রাকৃতিক, যেটা সেটা হয়ে থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা নির্ধারিত করেছেন সেটা হয়ে থাকবে। এই জন্য দুই প্রকারের কাজা হয়, একটা কাজা শারঈ আর একটা হচ্ছে কাজা কাউনি। কাজা কাউনি মানে যেখানে যেটা হবেই,
কাজা কাউনি মানে যেটা হবেই, তাতে কোনো পরিবর্তন ঘটবে না। কাজা শারঈ সেটা হতেও পারে নাও পারে। তো কাজা কাউনি যত এর মধ্যে যতগুলো আসে সবগুলো হবে, আর মানুষ সেটা পেয়ে থাকবে। যদিও মানুষ বাড়িতে থাকে, একদম সংরক্ষণ জায়গায় থাকে, তারপরও সেটা যদি তার ভাগ্যে থাকে, কাদারে থাকে, তো অবশ্যই হবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাবেই, যদি তোমরা মজবুত মানে জায়গায় থাকো যেখানে কেউ সহজে আক্রমণ করতে পারবে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা তওবার 51 নম্বর আয়াতে বলেন যে কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে হে নবী আপনি বলে দিন যে আমরা অতটাই পাবো যতটা আমাদের জন্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপরেই মুমিনরা ভরসা করে। তো আমাদের মুকাদ্দারে কাজায়ে কাউনিতে যতটা আছে ততটাই আমরা পাবো, তার চেয়ে বেশি পাবো না। এটা একটা মুমিনের আকীদা থাকবে, ধারণা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৌহিদের অর্থকে যথাযথ স্পষ্ট করেছেন এবং তার পরিপন্থী বিষয়কে স্পষ্ট করেছেন। যেমন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন যে কোনো মাখলুকের সেই রকম ভাবে কেউ যদি তাজিম করে তাহলে সেটাও আল্লাহর সাথে শিরক হবে। যেমন কসম কার খায়, যার নিকটে কারো মর্যাদা থাকে তারই কসম খায়। এই কসম যদি আল্লাহ ব্যতীত অন্য কারো খায় কোনো ব্যক্তি, তাহলে এটা শিরক হবে কি হবে না? এটা শিরক হবে। আর যদি সেই তাজিমের উদ্দেশ্যে খায়, কসম খায়, তাহলে এটা বড় শিরকে পৌঁছে যাবে। তো এত কিছু আল্লাহ নবীর স্পষ্ট করা, এটা কি কি দলিল দেয়? এতে কি বোঝা যায়? একজন সচেতন মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, তাকে মানে তার বিবেকের দাবি হবে যে সে বুঝতে পারবে যে শিরক বিষয়টি কত ভয়াবহ। আর এটা যেমন তেমন বিষয় নয় যে এটাকে আমরা উপেক্ষা করে চলতে পারি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য কাউকে সমকক্ষ বানায় সেই বিষয়ে যেটা আল্লাহর উপযুক্ত কিংবা আল্লাহর জন্যই করতে হবে, যেমন উলুহিয়াত ইবাদতের মধ্যে, রুবুবিয়তের মধ্যে, তাহলে সকল মানুষের সম্মতিতে সে কাফের হয়ে যাবে। সে কি হবে? কাফের হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরকের, আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমে এটা স্পষ্ট করেছেন। এমন নয় যে শুধু আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, তা নয়। কোরআনুল কারীমে শিরকের অর্থ এবং কোরআনে সেটাকে বলেছেন যে কিভাবে শিরক হয়, শিরক আসলে কি জিনিস। যেমন মাখলুক দোয়াতে সুপারিশ বানায় অন্য কাউকে, তো কোরআন স্পষ্ট ভাবে বলেছে যে এটা আল্লাহর ইবাদতের শিরক, আল্লাহর ইবাদতের শিরক। আল্লাহ তাআলা বলেন যে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে তারা আল্লাহ ব্যতীত এমন মাখলুকের, এমন জিনিসের ইবাদত করে যে না তাদের ক্ষতি করতে পারে, না তাদের উপকার করতে পারে, আর তারা বলে এরা আমাদের সুপারিশ আল্লাহর নিকটে। তা আল্লাহ তাআলা এটা শিরক হিসেবে বর্ণনা করেছেন। তো দুয়াতে কাউকে সুপারিশ বানানো, মাধ্যম বানানো, এটা শিরক আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতে, বড় শিরক। যে বড় শিরক করে ঈমান, ইসলাম সবকিছু নষ্ট হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা মুসলিমকে উপস্থিত হৃদয়ে, উপস্থিত ব্রেনে চিন্তা করা উচিত, গবেষণা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাকে স্মরণ করতে হবে, এই বাণীকে স্মরণ করতে হবে যে ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাযলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। সূরা ইউনূসের 105 থেকে 107 নম্বর আয়াত। যে আল্লাহ তাআলা বলেন যে তুমি একনিষ্ঠ দিনের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন,
আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত এমন এমন মাখলুক, এমন জিনিসকে ডাকো না যে না তোমার উপকার করতে পারবে, না তোমার অপকার ক্ষতি করতে পারবে। ফাইন ফাআলতা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন ফাইন ফাআলতা, আপনি যদি এটা করেন, ফাইন্নাকা ইদাম মিনাজ জালিমিন, আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন, আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, আর আল্লাহ তাআলা যার ক্ষতি করবেন সেই ক্ষতিকে দূর করনেওয়ালা কেউ নেই, সেই ক্ষতির প্রতিরোধ করবে এমন কেউ নেই তিনি ছাড়া। ওয়াই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাজলিহি, আর আল্লাহ তাআলা যার প্রতি কল্যাণ করবেন সেই কল্যাণকে দূর করনেওয়ালা কেউ নেই। যাকে আল্লাহ তাআলা ইচ্ছা করবেন তাকে দিবেন, আর তিনি ক্ষমাশীল দয়াশীল। তাহলে এই কোরআন হচ্ছে সবচেয়ে বড় দলিল। কোরআন সবচেয়ে স্পষ্টভাবে এই তৌহিদকে বর্ণনা করেছেন। এর চাইতে বড় দলিল আর কি হবে? এত সুন্দরভাবে, এত সুন্দর বাচন ভঙ্গিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা, অন্য কাউকে অন্য কারো ইবাদত করা, এটা জুলম, আর জুলম, বড় জুলম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা করে তাহলেও এটা জুলমের মধ্যে হবে। তো এর চাইতে সুস্পষ্ট বিবরণ আর কোথায় আর কি হতে পারে? তো এর পরিপন্থী শিরকও আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে বলেছেন, ওয়া আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা, যে তুমি নিজেকে একনিষ্ঠ দ্বীনের জন্য প্রতিষ্ঠিত করো। আল্লাহ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে, নিজেকে প্রতিষ্ঠিত করতে বললেন, তারপরে শিরক থেকে বাধা দিলেন। তাহলে তাওহীদ ও তার পরিপন্থী বিষয় শিরক, দুটো জিনিসকে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আর দোয়া, অন্যর কাছে দোয়া করা, দোয়াতে অন্য কাউকে শরীক করা, এটা সবচেয়ে বড় শিরক। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করেছেন, যেমন আপনারা শুনলেন যে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, যে আল্লাহ ব্যতীত এমন কাউকে ডেকো না যে না তোমার উপকার করতে পারে না অপকার করতে পারে, যদি এটা করো তো জালিমদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওহীদের সংরক্ষণে এবং তার পরিপন্থী বিষয় শিরক থেকে মানুষকে কঠোরভাবে সতর্ক করেছেন, তাওহীদের সংরক্ষণে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য শিরকের যতগুলো দরজা রয়েছে, যে পথ দিয়ে, যে মাধ্যমে শিরকের আগমন ঘটতে পারে, সেই পথটাকেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধ করে দিয়েছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে সালেহিনদের কবরদের নিকটে আল্লাহর ইবাদত করা থেকে। ভাবতে পেরেছেন যে সালেহিনদের কবরের নিকটে আল্লাহর ইবাদত করতে নিষেধ করেছেন, যাতে মানুষ সে সালেহিনদের ইবাদত করতে না লাগে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করে, আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কারো ইবাদত করতে না লাগে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ, যে আল্লাহ তাআলা ইহুদ ও নাসারাদের উপরে অভিশাপ, লানত করুক যারা আম্বিয়াদের কবরকে মসজিদ বানিয়েছে। এই হাদিসকে সামনে রেখে, এই হাদিস বুখারী মুসলিম হাদিস, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে উক্ত হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব ব্যক্তিদেরকে লানত করেছেন, লানতের কথা বলেছেন যারা আম্বিয়াদের কবরকে, সালেহিনদের কবরকে মসজিদ বানিয়ে নেয়, আর উম্মতকে নিষেধ করেছেন তারা যেন কবরকে মসজিদ না বানায়। তো এরা যদি, মানে আল্লাহ নবী তাদের উপরে লানত করেছেন যারা তাদের নিকটে, সেই কবরের নিকটে আল্লাহর জন্য সালাত আদায় করে, সেই কবরের নিকটে আল্লাহর কাছে দোয়া করে, তাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে তাদের উপরে আল্লাহর লানত হোক, আল্লাহর অভিশাপ হোক, আল্লাহ তাদেরকে রহমত থেকে, তার রহমত থেকে বঞ্চিত করুক। কেন? কিসের কারণে?
তার কারণ হচ্ছে যে এটা শিরকের দরজা, এটা শিরকের মাধ্যম, এটা শিরকের রাস্তা। এই পথ দিয়ে শিরকের আগমন ঘটবে, শিরকের জালে মানুষ ফেসে যাবে। তো বলুন, যারা সেই কবরে গিয়ে, কবরে যে শায়িত আছে, কবরে যে যাকে দাফন করা হয়েছে, তার জন্যই যারা সালাত আদায় করে, তার জন্যই যারা সাজদা করে, তার কাছে যারা দোয়া করে, তার কাছে যারা সহযোগিতা চায়, তার কাছেই বিভিন্ন প্রকারের বিপদ আপদ থেকে রক্ষার দোয়া করে, তো এটা কত বড় শিরক হবে, আর এটা কত বড় লানতের বিষয় হবে যে তার নিকটে যারা ইবাদত করে তাদের ব্যাপারে আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাদের উপরে লানত বর্ষণ করুক, তাদের উপরে অভিশাপ করুক। তো যারা সেই কবরবাসীর জন্য ইবাদত করে, দোয়া করে, সাজদা করে, তারপরে আরো মানত করে, তাজিম করে, তাহলে তারা কি কোন লানতের কোন ধরনের লানতের উপযুক্ত? এবার আপনি চিন্তা করুন যে এটা সবচেয়ে বড় শিরক। আর এইভাবে করে তার আল্লাহর নিদ বানিয়ে দেয়, আল্লাহর নিদ বানিয়ে দেয়, আল্লাহর সাথে শরীক, বড় শিরক। যে শিরক করে ইসলামের সাথে কোনো তাদের সম্পর্কে থাকতে পারে না, যেমন নূহ আলাইহিস সালামের কওম করেছিলেন, আর আহলে কিতাবদের মধ্যে তারা করেছিল। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে বলেন যে আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, যে হে আল্লাহ তুমি আমার কবরকে মূর্তি বানায়ো না যার ইবাদত করা হবে। আজকে দেখুন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে কিভাবে সংরক্ষণ করা হয়েছে, সেই কবর দেখা পর্যন্ত যায়, তাকে এমন ভাবে চারদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে যে সেই কবর দেখতে পর্যন্ত পাবে না। তারপরও মানুষ কত রকম সেখানে বিদআত করার চেষ্টা করে। সেটাকে যদি উন্মুক্ত করে দেওয়া হতো, তাহলে মানুষ আর ছেড়ে দেওয়া হতো মানুষকে স্বাধীনভাবে, তাহলে মানুষ শিরকের আড্ডার করে নিত। কিন্তু আল্লাহ তাআলা হেফাজতে রেখেছে। আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, যে হে আল্লাহ তুমি আমার কবরকে মূর্তি বানাও না। মূর্তি মানে কি? যার ইবাদত করা হয়, যার ইবাদত করবে এরকম মূর্তি বানায় না। আর আজকে হচ্ছে অন্যদের কবরকে দেখেন মূর্তি বানানো হচ্ছে। তো যারা তাওহীদকে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলার জন্য ইবাদতকে খালিস করবে, আল্লাহ তাআলার কাছেই সহযোগিতা চাইবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না, তারা মূলত তাওহীদকে বুঝেছে এবং তাওহীদকে বাস্তবায়ন করেছে। আর এর পরিপন্থী বিষয় থেকে তারা নিজেকে মুক্ত করবে, তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করবে, আর শিরকে জেনে যত তার প্রকার আছে জেনে তা থেকে নিজেকে বিরত রাখবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতকে লক্ষ্য করে বলেন যে এতে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটা স্পষ্ট করা হয়েছে। একমাত্র সহযোগিতা আল্লাহর কাছে চাইতে হবে, এটা স্পষ্ট করা হয়। যে মুমিন একমাত্র আল্লাহরই ইবাদত করবে, আল্লাহর নিকটেই সহযোগিতা চাইবে, সে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করতে পারে না। একজন মুমিন আল্লাহ ব্যতীত কোনো কবর বাসের কাছে দোয়া করতে পারে না, প্রার্থনা করতে পারে না, যদি কোনো ব্যক্তি এই আয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়। আর যারা আল্লাহ ব্যতীত অন্যর কাছে দোয়া করে, আল্লাহ ব্যতীত কোনো কবর বাসের কাছে দোয়া করে, অথবা কোনো অনুপস্থিত ব্যক্তির কাছে দোয়া করে, কোনো অনুপস্থিত ব্যক্তির কাছে সহযোগিতা চায়, তারা মূলত এই আয়াতকে বাস্তবায়ন করে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকটে সহযোগিতা চাই। সম্মানিত উপস্থিতিগণ, এই আয়াতটি আমরা বারবার নামাজে পাঠ করি, এমন এক সূরার অংশ যেটাকে পড়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু দেখুন মানুষ কত অজ্ঞ, কত জেহালাত রয়েছে, অন্ধকারে রয়েছে, যে সালাতে বারবার বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকটেই সহযোগিতা চাই। অথচ যে সালাত পড়ার পরে কি করে? মাখলুকের জন্য ইবাদত করে, কবরের কাছে গিয়ে সাজদা করে, সেখানে গিয়ে দোয়া করে, কোন ওলিকে ডাক দেয়, গৌসকে ডাক দেয়, ইয়া গৌস আগিসনি, নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক এদের ফিতনা থেকে। তো এই হচ্ছে বিষয়। তো যারা এইভাবে শিরক করে, এই কালেমাকে বাস্তবায়ন করে না, আর অনুরূপভাবে যারা এই কালেমাকে বাস্তবায়ন করে, তারা
জিয়ারত, কবরে জিয়ারত করতে গিয়ে দুইটি জিয়ারতের মধ্যে পার্থক্য করে। একটি হচ্ছে শরঈ জিয়ারত, শরীয়ত সম্মত জিয়ারত, আরেকটি হচ্ছে যে শরীয়ত বিরোধী জিয়ারত, গায়ের শরঈ জিয়ারত। তো শরীয়ত সম্মত জিয়ারত সেটা কোনটা? দেখুন, ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন। শরীয়ত সম্মত জিয়ারত হচ্ছে, শরীয়ত সম্মত জিয়ারত এক নম্বর হচ্ছে যে এটা আল্লাহর রাসূলের ইতাআত, আল্লাহর রাসূলের ইতাআত অনুসরণ। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদকে বাস্তবায়ন করা হয় এই শরীয়ত সম্মত জিয়ারতে। তৃতীয় হচ্ছে যে বান্দাদের উপরে ইহসান করা হয়, বান্দাদের উপরে ইহসান করা হয়। চতুর্থ হচ্ছে যে এটা একটা জায়েরের সৎ আমল, যা দ্বারা সে প্রতিদান পায়, নেকি পায়। কিন্তু এর বিপক্ষে যেটা জিয়ারাতে বিদঈয়া, জিয়ারাতে গায়র শারঈয়া, তাতে কি করা হয়? খালিকের সাথে শরীক করা হয়, মাখলুকের সাথে জুলম করা হয়, নিজের নফসের সাথেও জুলম করা হয়। এই দুটি জিয়ারতের মধ্যে পার্থক্য কারা করে? যারা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনকে নিজের জীবনে বাস্তবায়ন করে। আর যারা বাস্তবায়ন করে না, তারা পার্থক্য করে না, জিয়ারতে বিদঈয়া করে। অধিকাংশ মানুষ জিয়ারত করতে গিয়ে বিদআত করে। তারা এই জিয়ারত নাম দিয়ে বিভিন্ন প্রকারের শিরকের আড্ডা খুলে রেখেছে, নিজে পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করছে। সাদা সিধা মানুষ যারা কিছু বুঝে না, তাদেরকে পথভ্রষ্ট করে। আল্লাহ তাআলা এদেরকে হয় হেদায়েত দিক, না হলে ধ্বংস করুক। যাদের দ্বারা অন্যরা পথভ্রষ্ট হয়, তাদের স্থায়ী জীবনকে একদম ধ্বংস করে দিচ্ছে। এই জন্য জিয়ারতে শারঈ যারা এই কালেমাকে, এই আয়াতকে বাস্তবায়ন করে, তাদেরকে দেখবেন যে দুইজন ব্যক্তি জানাজায় শরীক হয়েছে, বুঝতে পারলেন? একজন ব্যক্তি মাইয়াতের জন্য যে জিয়ারতে শারঈ করে, সে মাইয়াতের জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি' মাদখালাহু ওয়াগসিলহু বিমাইন ওয়া সালজিন ওয়া বারদিন ওয়ানাক্কিহি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াজ মিনাদ দানাস ওয়াআবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়াআইদহু মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আফসিহ লাহু ফি কবরিহি ওয়া নাওয়ির লাহু ফিহি। এইভাবে দোয়া করে, যে জিয়ারতে শারঈ করে তার কার জন্য? মাইয়াতের জন্য। আর অপর দিকে অন্য ব্যক্তি কি বলে? সেই কবরে গিয়ে সেখানে কি বলে? ইয়া সাইয়্যিদি আশকু লাকা, যে হে আমার পীর, হে আমার অলি, হে আমার প্রিয় মানুষ, হে আমার সহযোগী, আমার উপরে অনেক কার্য রয়েছে, অনেক ঋণী হয়ে গেছি, অনেক শত্রু আছে, আমার অনেক গুনাহ হয়ে গেছে, তোমার কাছে আমি সহযোগিতা চাইছি, তোমার কাছে আমি আশ্রয় চাইছি, তুমি আমাকে বাঁচাও, তুমি আমার সহযোগিতা করে। তাহলে প্রথম যিনি ব্যক্তি জিয়ারতে শারঈ করে, সে আল্লাহর ইবাদত করে, সে মাখলুকের উপরে ইহসান করে, নিজের উপরে ইহসান করে, ইবাদত করে, নিজের উপরে, নিজের নফসের উপরে দয়া করে, আর বান্দাদের উপকার করে। কারণ সেখানে গিয়ে মাইয়াতের জন্য দোয়া করে, সে বান্দাদের উপকার করে। আর দ্বিতীয় ব্যক্তি কত বড় জালিম, যে সে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে এবং সে নিজেকেও কষ্ট দেয়, নিজেকেও জালিমদের অন্তর্ভুক্ত করে, আর মাইয়াতকে সে কষ্ট দেয়। মাইয়াতকে এগুলো, যে মারা গেছে সে কি সন্তুষ্ট হবে? সে তো বলবে যে এই হতভাগা, এ তো আমাকে শেষ করে দিচ্ছে। তো কারণ যে মারা গেছে সে তো প্রকৃত সবকিছু বুঝতে পারছে। সৎ লোক হলে তো সে আগে থেকে সে নিষেধ করে গেছে, তারপরও করছে এতে কষ্ট। অসৎ হলেও সে তো সেখানে বাস্তব সবকিছু দেখছে। তাহলে এই বিষয়টি হচ্ছে যে শিরকের যারা আহ্বায়ক, তারা শিরকে এইভাবে প্রচার প্রসার করেছে, তারা নিজের পথভ্রষ্টতাকে, বিভ্রান্তিকে মাখলুকের মধ্যে এইভাবে ছড়িয়েছে, মৃতদের কাছে সহযোগিতা চেয়ে, আর সলিহিনদের সম্মান করতে গিয়ে, তাদের তাজিম করতে গিয়ে, তাদের কাছে বরকত নিতে গিয়ে, তাদেরকে ওসিলা বানাতে গিয়ে। এগুলো একটা দরজা, শিরকের একটা দরজা। এই জন্য দেখবেন মাঝে মাঝেই এই কবর পূজারীরা এই শব্দটা বললে তারা ক্ষিপ্ত হয়ে যায়। নাম আপনি পরিবর্তন করতে পারেন, কিন্তু মুশরিকিনদের যদি ফেল হয়, কর্ম হয়, আপনি নাম যতই সুন্দর দেন, তাতে কোনো পার্থক্য পড়ে না, কোনো পার্থক্য নেই। এই জন্য বর্তমান সময়ে যদি বলেন যে পূজা করছে তারা,
ইবাদত করছে তারা। এই আপনি কি করে বললেন সেখানে তাদের ইবাদত কি হয়? এরে ইবাদত হয় না তো কি করে? আপনি সাজদা করেন, আপনি ওখানে গিয়ে দোয়া করেন। তো সেই মিসকিনকে জানা উচিত এটাই তো ইবাদত, একই তো ইবাদত বলা হয়, যে নত হওয়া, নিজেকে ছোট করা, একদম এগুলো যেগুলো খাস আল্লাহর জন্য সেগুলো আল্লাহর জন্যই করা, এটাই তো ইবাদত। আপনি নাম অন্য দিলে কি হবে? সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এইভাবে তারা এই শিরকের আড্ডা খুলেছেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। যে আমি এইভাবেই প্রত্যেকটা নবীর জন্য শত্রু শয়তান বানিয়ে দিয়েছি মানুষের মধ্যে ও জিনের মধ্যে। আর তারা কি করে? এক অপরকে ওহী করে, এক অপরকে গিয়ে বলে চাকচিক্য কথা, সুন্দর কথা, মিষ্টি কথা, যুক্তিপূর্ণ, মানে তাদের নজরে যুক্তিপূর্ণ কথা। আর এইভাবে তারা মানুষকে ধোকায় ফেলে। ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি তোমার রব চায় তাহলে এগুলো করতো না, কিন্তু আপনি তাদেরকে ছাড়েন এবং যারা মিথ্যা রটায় তাদেরকে ছেড়ে দেন তাদের অবস্থায়। মানে তারা যদি এগুলো করে তো সেটা তারা আল্লাহর কাছে হিসাব দিবে। তো বিষয়টি হচ্ছে এটা, যে আপনাকে ভাবতে হবে যে আপনি কি করছেন, প্রকৃত ইবাদত কি সেটাকে বুঝতে হবে। তো তারপরে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি ইস্তেগাসা, মৃত্যুর নিকটে চাওয়া, মৃত ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া এবং তাদের কাছে দোয়া করা, তাদেরকে সুপারিশ বানানো দোয়াতে, এই সব এগুলো মানে মুআসরিন বর্তমান সময়ের অন্যতম শিরকের মধ্যে একটা শিরক। আর এই শিরকগুলোতে অধিকাংশ মানুষ পড়েছে। যে শিরকে উৎখাত করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন, যে কিতাবগুলোতে সেই শিরকগুলো থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আর এই শিরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি তওবা না করে। তারপরে খুব গুরুত্বপূর্ণ কথা আল্লামা আব্দুল লতিফ বলেছেন যে শিরক দুই প্রকার হয়, যে একটি শিরক রুবুবিয়তে আর একটি হচ্ছে শিরক উলুহিয়াতে। রুবুবিয়তের শিরক মানে কি? যে আপনি পরিচালক অন্য কাউকে বানিয়ে দেন, আল্লাহ তাআলাই পরিচালক, তিনি মুদাব্বির, এর সাথে অন্য কাউকে যদি বানিয়ে দেন তাহলে এটা শিরক হবে। এর দলিল যেমন আল্লাহ তাআলা সূরা সাবার 22 নম্বর আয়াতে বলেন যে কুল ইদউল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির। যে আপনি বলুন যে তোমরা যাদেরকে আল্লাহ ব্যতীত যাদেরকে দাবি করো, যাদেরকে ধারণা করো, ডাকো, তারা অনুপরিমাণ আসমান ও জমিনে অনুপরিমাণ কোন জিনিসের মালিক নয়, না তারা কোনো জিনিসের শরীক, আর না তাদের কোনো সহযোগী আছে। তো যারা কোনো জিনিসের মালিক নয়, যারা কোনো জিনিসের শরীক নয়, যারা কারো সহযোগিতা করতে পারে না, তো তার সাথে কি সম্পর্ক? তার কাছে কি করে সহযোগিতা চাওয়া যায়? তো শিরকে উলুহিয়া যেমন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আল্লাহর জন্য ইবাদত করি, এবং এই ইবাদত যদি অন্য কারো কাছে করতে চাই তাহলে এটা শিরক হবে, এটা শিরক হবে। তো আজকে এখান থেকেই যথেষ্ট নাকি সময় হয়ে গেছে, তাই তো? তো ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে ফের আগে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকেই তাওহীদ এবং তার পরিপন্থী বিষয়ে শিরকে বোঝার তৌফিক দান করেন। আর বিশেষভাবে আপনাদের সকলকে অনুরোধ করব যারা ক্লাসে আছেন যে একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। এই ধরনের ক্লাসের মাধ্যমেই আপনি প্রকৃত তাওহীদকে জানতে পারবেন আর প্রকৃত শিরকে জানতে পারবেন। কারণ বক্তব্য যেগুলো শুনেন ভালো কথা, তা থেকেও অনেক শিক্ষা আছে, কিন্তু গভীরভাবে জানা সেটা সম্ভব হয় না। একটা আলোচনায় আপনাকে উদ্বুদ্ধ করা হয়, আগ্রহী করা হয়, 1 ঘন্টা বক্তব্যতে এটাই করা হয়, কিন্তু যখন আপনি এই ধরনের ক্লাসে যোগ দিবেন তখন আপনি বুঝতে পারবেন এই গভীরতার সাথে। আর যত আপনি এই বিষয়ে জ্ঞানে পরিপক্ক হবেন ততই আপনার তাওহীদ মজবুত হবে, আপনি শিরক থেকে মুক্ত হবেন। তো ক্লাসে ধৈর্যশীল হতে হবে,
ধৈর্য ছাড়া কোনো ইলম অর্জন করা যায় না, এটা মনে রাখতে হবে। অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোকে উপেক্ষা করে আপনাকে অটল থেকে জ্ঞান অর্জন করতে হবে। আর আপনার যদি সৎ প্রচেষ্টা থাকে তো অবশ্যই আল্লাহ তাআলা সহযোগিতা করবে। আর ইনশাআল্লাহ সামনে পর্বে আসবে যে এই ক্লাসগুলো করার একটু কি গুরুত্ব, মানে একটু আংশিকভাবে আলোচনায় হয়তো আসতে পারে। তো আপনাদেরকে অনুরোধ করব যে এই ধৈর্য যেমন ভাবে ক্লাস করছেন এভাবে করতে থাকবেন। কারো যদি কোনো কারণে ক্লাস না হয় তো অবশ্যই যেমন ভাবে ক্লাস করছেন ওইভাবে রেকর্ড ক্লাসগুলো শুনবেন। ইনশাআল্লাহ এতে আপনারই উপকার হবে। এতে অন্যর যে মানে আপনার ক্ষতি হবে আর অন্যর উপকার হবে তা নয়। আপনি আপনার ঈমান এর দিক দিয়ে, দ্বীনের দিক দিয়ে আপনি উপকৃত হবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারেন।